অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 1281 হাওড়া মুম্বাই যাত্রীদের সেবা কিছুক্ষণের মধ্যে আমার প্ল্যাটফর্মে আসছে। আরেকবার বল ভালো করে। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আজকে চলে আসছি আমরা খড়গপুর এবং দেখতে পাচ্ছেন ইবাদতদা আছে। আর আজকে আমরা যাচ্ছি, অর্থাৎ ইবাদতদাকে রাখতে আসছি, সে মুম্বাই যাবে। আর আমরা পোস্ট করেছিলাম যে একটা গাড়ি নেওয়ার ব্যাপার আছে, সেটা নিয়ে অবশ্যই ইন্টারেস্টিং ভিডিও আসতে চলছে, অবশ্যই নজর রাখবেন। আর আমরা আজকে বেরিয়েছি খড়গপুর এবং খড়গপুরে চলে আসছি স্টেশনে, এখন দাঁড়িয়ে আছি। আর মোটামুটি 9:20 দিকে ট্রেন আছে, সেই ট্রেনে যাবো। আর এই দিকে পেছনে দেখতে আরেক দাদা যাবে। মোট আমরা 4 থেকে 5 জন আসছি। আর আজকে ব্লগটি খুবই ধামাকাদার হতে চলছে, অবশ্যই দেখতে থাকুন। আর কোথায় যাই, আজকে আরেক রাতে মোটামুটি 12টা-1টা বেজে যাবে বাড়ি যেতে। তো আরেক জায়গায় আমরা ওয়েট করবো, সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন তাহলে দেখা যাক। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করে দিই। হ্যাঁ, আমরা চলে আসছি আজকে একেবারে খড়গপুর রেল স্টেশন। হ্যাঁ, একেবারে খড়গপুর রেল স্টেশনের সামনে থেকে আপনাদেরকে প্রথম ভিডিওটা স্টার্ট করছে। আপনারা যেহেতু ভালোবেসে ভিডিওটা দেখেন এবং আমিও ভালোবেসে ভিডিও করি, তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আজ আমরা কেনই বা খড়গপুর চলেছি সেটা ডিটেলসে আপনাদেরকে শেয়ার করব এবং ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। হ্যাঁ, আমরা কতজন যাচ্ছি এবং কে কে যাচ্ছি সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে দেখতে আমরা একবার রেল স্টেশনে প্রবেশ করছি। দেখতেছেন এক্সিট, অর্থাৎ যেই গেট দিয়ে বার হয় সেই গেট দিয়ে আমরা প্রবেশ করছি। আর আমরা যেহেতু টিকিট কাটা নেই এবং যেহেতু আমরা 4 জন গেছি, সেই জন্য দুটো করে টিকিট, 4টে কেটে নিয়েছি 20 টাকা করে। এবং 2 ঘন্টার জন্য আমাদের এই টিকিট ভ্যালিডিটি, অর্থাৎ রেল স্টেশন প্ল্যাটফর্ম টিকিট আমাদের জন্য 2 ঘন্টা করে এই টিকিট ভ্যালিডিটি থাকে। সেই জন্য আমরা টোটাল 4টে টিকিট কেটে নিচ্ছি 20 টাকা করে, 4টে আপনার 40 টাকার মধ্যে। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি একবারে রেল স্টেশনের দিকে এবং যেতে দেখেছেন আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, আপনারা যারা খড়গপুর রেল স্টেশন গেছেন অবশ্যই জেনে থাকবেন যে এটার দিকে অবশ্যই আপনাকে রেল স্টেশনের দিকে যেতে পারেন, বা আরেকটা ফুড ওয়ার আছে যেটা বাইরের দিক দিয়ে আপনি যেতে পারবেন। যেহেতু আমরা টিকিটের এই দিক দিয়ে আসছি, কারণ আমরা এখানে গাড়ি পার্কিং করেছি, গাড়ি পার্কিং করে আমরা ভিতর দিকে যাচ্ছি। হ্যাঁ, দেখতে দেখতে আমরা একবারে ভিতর দিকে চলে যাবো। দেখেছেন হেভি সুন্দর করে আছে এবং আমরা একেবারে পৌঁছে গেলাম রেল স্টেশনের ভিতরে, অর্থাৎ ভিতরে দিকে চলে যাচ্ছি। আমরা মোট 5 জন গেছি। দেখছেন আমি আছি, আমার এক দাদা আছে, আর আমরা এক ভাইপো এবং আরেক ভাই আছে। মোট আমরা 4 জন গেছি রাখতে এবং এক দাদা যাচ্ছে, সে ইবাদতদা, সে তাকে রাখার জন্য, অর্থাৎ তাকে রেল স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য আমরা চলে আসছি। আমরা যখন গেছি মোটামুটি এখন বাজে 8:45 সামথিং। আর একবারে রেল স্টেশন পুরোপুরি ফাঁকা। আর আমরা গেছি আর রেল স্টেশনের ফ্রি ওয়াইফাই পাবো, ইউজ করবো না সেটা আবার মানা যায়। দেখছেন যখনই আমরা ওয়াইফাই ফ্রি দেখতে পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমরা কানেক্ট করে নিলাম এবং কানেক্ট করে আমরা এখানে ইউজ করতে লেগে গেলাম। অর্থাৎ ফ্রি জিনিস কখনোই ছাড়ার মুহূর্ত নয়। তারপরে আমরা সেখান থেকে ফটো উঠবো না বা ফটো নেবো না, এটা আবার স্বাভাবিক ভাবা যায়। সেই জন্য আমরা কিছু ফটো এখানে ক্লিক করে নিলাম এবং সেই ফটোগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেখান থেকে আমাদের মোটামুটি ফটোশ্যুট করা হয়ে গেল। শ্যুট করার পর এখানে 3 নম্বর প্ল্যাটফর্ম আমরা চলে আসছি। আমরা প্রথমে 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে গেছিলাম, কারণ ওই দিকে ট্রেন আসার কথা। তারপরে অ্যানাউন্সমেন্ট হলো যে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে, অর্থাৎ যে দাদাকে রিসিভ করতে এখানে তুলতে আসছি সেই দাদা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনার যে হাওড়া মেল আছে ওই ট্রেনটা আসে। এখানে আমরা সকালে ওয়েট করতে লেগেলাম। এটা হলো আমাদের ভাইপো, আর আরেকজন আছে যে দেখতে পাচ্ছেন এখানে অনেকজন অপেক্ষায়, এবং যে সকল যাত্রীরা যাবে বা বাইরের উদ্দেশ্যে যাবে সকালে এখানে ওয়েট করতে লেগে গেছে, কারণ ঠিক টাইমের মধ্যেই ট্রেন চলে আসলো এবং ট্রেন প্রবেশ করছে। আর যেহেতু সকালেই, সেই জন্য ট্রেনের অপেক্ষায় আছে। বন্ধুদের হাসি, পরিবারের ডাক, সব ফেলে চলে গেল কর্মস্থল। বুকের ভিতর কষ্ট, মুখে নীরবতা, স্বপ্নের পেছনে ছুটতে হয়, তাই বিদায়ের মুহূর্তটা কেবল কষ্টের। পরিবারের হাসি ফেলে রেখে দূর দেশে রওনা দিল, চোখের জল ভিজে উঠল সকলের আকাশ। কাজের পথে দৃঢ়তা থাকলেও হৃদয়ের ভেতর কেবল ব্যথা জমা, বিদায় মুহূর্তে সবচেয়ে কঠিন। দেখতে দেখতে আমাদের স্টেশনের কাছে একবারে এসে দাঁড়িয়ে গেল এবং আমরা তুলে দিলাম। দেখেছেন অনেকজন আগে থেকে হঠাৎ হাওড়াতে উঠেছিল এবং খড়গপুরে এসে তারা নেমে গেল এবং আমরা এদেরকে, অর্থাৎ যারা যে সকল যাচ্ছে কাজের উদ্দেশ্যে বা যে যার ঘুরতে বা যে যার উদ্দেশ্যে যাচ্ছে, যেহেতু দাদা যাচ্ছে কাজের উদ্দেশ্যে সেই জন্য দাদা উঠে গেল এবং আমি উঠে গেলাম। আমার প্রথম আমি এই
এইরকম ট্রেনে অর্থাৎ এরকম ট্রেনে উঠছি এবং দাদাকে এখানে দিয়ে দিলাম ব্যাগটা এবং সে রিসিভ করে নিয়ে নিল। হ্যাঁ, এবং যেহেতু একটু 5 থেকে 7 মিনিট এখানে ওয়েট করে অর্থাৎ গাড়িটা দাঁড়ায়, সেই জন্য আমরা চলে গেলাম একবারে দাদার কাছে এবং দাদা নেমে আসলো আমাদের জন্য এবং দাদা নিয়ে গেল আমাদেরকে সোজা দেখাতে যে তার সিটটা কেমন জায়গায় আছে এবং কত সুন্দর। সেই সিটটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে ওপর অর্থাৎ সাইড আপারে আছে এবং দেখতে দেখতে গাড়ি বিদায় অর্থাৎ বিদায়ী মুহূর্তটা খুবই কষ্টের হয় সকালে। দেখতে দেখতে বিদায় দিয়ে দিলাম অর্থাৎ গাড়িতে উঠে গাড়ি চলে গেল এবং আমরা দেখেছেন আমার সামনে আছে একটা ভাই এবং পেছনে ভাইপো আর একটা দাদা, আমরা 4 জন আছি এবং 4 জন সেখানে তাদেরকে অর্থাৎ তাকে তুলে দিয়ে আমরা গাড়ি থেকে বিদায় নিয়ে নেবো এবং সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম। দেখেছেন আমাদের কাছ থেকে স্টেশন অর্থাৎ ট্রেন ছেড়ে চলে যাচ্ছে এবং কিন্তু একটা খেয়াল করেছেন ট্রেনের পেছনে কাটা চিহ্ন অর্থাৎ চিহ্ন নেই, মানে হয়তো শেষ নাই। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একবার আন্ডারগ্রাউন্ড হয়ে এবং বাইরের দিকে বার হবো দেখতে দেখতে এবং দাদা এখানে একটা কিছু ইন্টারেস্টিং কথা বলছিল, সেটা আপনারা অবশ্যই সামনের দিকে শোনালাম। তারপর দেখতেছেন এক্সিট গেট দিয়ে আমরা বেরিয়ে গেলাম একবারে বাইরের মুহূর্ত এবং সেই বাইরের মুহূর্তটা আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম। আর এইটা হচ্ছে বুকিং তথ্য রিজার্ভেশন অফিস এবং রিজার্ভেশন অফিসে দিয়ে গিয়েছিলাম এবং তারপর আমরা সোজা চলে যাই যেখানে কার পার্কিং করেছিলাম সেখান থেকে টিকিট দিয়ে দিল এবং সেখানে টিকিট দিয়ে আমরা বেরিয়ে গেলাম একেবারে আমরা খড়গপুর থেকে। এবং খড়গপুরে আস্তে আস্তে যেহেতু এখন পুজোর সময় এবং লাইটিং খুব দারুণ, আর এইটা অবশ্যই সব সময়ের জন্য লাইটিং থাকে, সেটা কিছু ভাবার নেই। তারপর সেখান থেকে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, পরের ভিডিও দেখাবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।